সেই মাস্টারমশাইগুলো খুব ছোটভাবে দেখেন। এই ছাগল পালন করা খুব খারাপ কাজ বা নিচু কাজ। আচ্ছা, সত্যি কি আমরা কি খুব নিচু ধরনের কাজ করি? যারা ছাগলের সঙ্গে যুক্ত আছেন, যারা গরুর সঙ্গে যুক্ত আছেন, যারা পশুপালনের সঙ্গে যুক্ত আছেন, বলতে চাইনি, একটা মানুষ যখন একটা পেশায় যুক্ত হয়, সেই মানুষকে যখন ছোট করে, হয়তো ক্ষণিকের জন্য খারাপ লাগে, কিন্তু ছোট করলে আপনি কখনো ছোট হয়ে যাবেন না। যে আপনি ছাগল পালন করছেন বললে আপনি একদম নিচু মানের মানুষ হয়ে যাবেন বা একদম সমাজের কাছে নিচু হয়ে যাবেন, এরকম কোনো ব্যাপার না। বন্ধুরা, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কি কাজ করছেন, কোন কাজের সঙ্গে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সমস্ত পশুপ্রেমী বন্ধুদেরকে আমাদের হ্যালো বেঙ্গল গোট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের এই যে ফার্মটা উত্তর 24 পরগনা জেলা দত্তপুকুর স্টেশন থেকে একটু ভিতরে অবস্থিত। আপনি যদি দত্তপুকুরে যদি নেমে আসতে চান, শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনি দত্তপুকুরে নামতে পারবেন, নেমে ওখান থেকে টোটো ধরে আমার বাড়ি আসতে পারবেন। আর বনগাঁর দিক থেকে যদি আসেন, তাহলে বনগাঁ থেকে ট্রেন ধরে আপনি দত্তপুকুর নেমে টোটো ধরে আমার বাড়ি আসতে পারেন। বন্ধুরা, আজকে এই ভিডিওটা করতে এসেছি, এই যে দেখুন আমি মাঠের মধ্যে আমার জমিতে সব ভিডিওটা করছি। তো আপনারা সবাই অবগত আছেন কম বেশি, আমরা ছাগল পালন করি। কিছু কিছু মানুষ আছে যারা চাকরি করে, মানে বিশেষ করে যারা মাস্টার, স্কুল মাস্টার, তাদেরকেও তাদেরকেও বলছি, তারাও একটা পেশায় আছে বা ছিল। তো গত 2-3 দিন আগে বা একদিন আগে 26,000 মানুষের চাকরি চলে গেছে। তো আমরা বেশি তো লেখাপড়া জানি না, আমরা ছাগল পালন করি। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমার এলাকায় দুটো একটা মাস্টারমশাই ছিলেন। আমাদের এই পেশাটাকে সেই মাস্টারমশাইগুলো খুব ছোটভাবে দেখেন। এই ছাগল পালন করা খুব খারাপ কাজ বা নিচু কাজ। আচ্ছা, সত্যি কি আমরা কি খুব নিচু ধরনের কাজ করি? যারা ছাগলের সঙ্গে যুক্ত আছেন, যারা গরুর সঙ্গে যুক্ত আছেন, যারা পশুপালনের সঙ্গে যুক্ত আছেন, তাদের বুকে হাত দিয়ে রেখে বলবেন, বুকে হাত রেখে বলবেন যে আমরা সত্যি কি খারাপ কাজ করতাম বা করি? তো যদি খারাপ কাজ করতাম বা করি, তাহলে হয়তো আমরা আজকে মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছেন, কেউ গলায় দড়ি দেবে, কেউ সুইসাইড করবে, কেউ এই করবে ওই করবে, সে যে কারণেই হোক তার চাকরিটা হয়তো হারিয়ে গেছে তাদের। তো আমার বলার উদ্দেশ্য যে আমার এলাকায় যে মাস্টারগুলো ছিল, দুটো একটা ছিল, তার মধ্যে একজন আমার বাড়ি এসছিল কিছুদিন আগে, খুব বড় বড় কথা বাতেলা মেরে গেছিল। আমার সমবয়সী সেই মাস্টার। তো আমি তার উদ্দেশ্য করে বলছি না, তার চাকরিটা হয়তো তারও গেছে, তারও চলে গেছে, গেছেন হয়তো না, তারও চলে গেছে। সে আজকে বুঝতে পারছে না যে কি করব বা কি হবে, কি দিশেহারা হয়ে গেছে, তার ফ্যামিলি নিয়ে কোথায় যাবে। আমাকে কিছুদিন আগে আমার বাড়ি এসে বিভিন্ন ধরনের কথা আমাকে শুনিয়েছিল, অন্য কোনো সোর্সে ও এসছিল। তো বন্ধুরা, আমরা যারা পশুপালনের সঙ্গে যুক্ত, নিজেকে গর্ববোধ করি যে আমাদের চাকরি কেউ খেয়ে নিতে পারবে না। কোনো রাজনীতির লোক বা কোনো প্রশাসনের লোক বা আপনার বাড়ির পাশের লোক, আপনাকে যদি পশুপালনে যদি সাকসেস থাকে বা সাকসেস হতে পারেন, একমাত্র শেষ করতে পারবে ওপরওয়ালা, বা ওপরওয়ালা আপনাকে আপনার পেশা থেকে আপনার চাকরি খেয়ে নিতে পারে, এই পশুপালনটাকে খেয়ে নিতে পারে। তা সত্ত্বেও আর কারোর ক্ষমতা নেই। তো বন্ধুরা, যারা চাকরি হারিয়েছেন, হয়তো সবারই দোষ ছিল না, বা কিছু লোকের দোষ ছিল,
তো একজনের দোষের জন্য হয়তো 10 জন মার খেয়েছে। তো আশা করি ভবিষ্যৎ জীবনে সবার ভালোভাবে চলবে, সুস্থভাবে চলবে। তরফ থেকে আমরা ছোটখাটো যারা খামারি বা পশুপালন সঙ্গে যারা যুক্ত আছেন সবাই আশা করি, দোয়া করি সবাই ভবিষ্যতে চাকরি ফিরে পাবেন এবং দোষীরা শাস্তি পাবেন। তো বন্ধুরা, এই কথাগুলো বলতে চাইনি। একটা মানুষ যখন একটা পেশায় যুক্ত হয়, সেই মানুষকে যখন ছোট করে, হয়তো ক্ষণিকের জন্য খারাপ লাগে, কিন্তু ছোট করলে আপনি কখনো ছোট হয়ে যাবেন না। যে আপনি ছাগল পালন করছেন বললে আপনি একদম নিচু মানের মানুষ হয়ে যাবেন বা একদম সমাজের কাছে নিচু হয়ে যাবেন, এরকম কোনো ব্যাপার না। বন্ধুরা, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কি কাজ করছেন, কোন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। হয়তো আপনি ছাগল পালন করছেন, তখন দিকটা হয়তো দেখতে পাবেন ছাগলের বিষ্ঠা পরিষ্কার করতে হয়, ছাগলের ঘর পরিষ্কার করতে হয়, ছাগলের ঘাস কেটে দিতে হয়। হয়তো আপনার মন থেকে হয়তো আপনি স্যাটিসফাইড হবেন না, কিন্তু আপনাকে যারা বদনাম করবে বা বদনাম করেছে, যখন সেই মাটনের দোকানে ও কিনতে যাবে বা 1 কেজি মাংস সে কিনতে যাবে, যখনই 800 টাকা 900 টাকা কিলো বলবে, তখনই দেখবেন ও বার্গেনিং শুরু করে। দাদা 700 টাকা নেন, 750 টাকা নেন। আমি এরকম অনেক পরীক্ষা করেছি। এরকম মাস্টারমশাই, ডাক্তার, উকিল সবাই এরকম দোকানে এসে নখরা করে। তখনই তাদের কথা মনে পড়ে, এই জিনিসটা এই জিনিসটা আমি চাষ করেছিলাম বলে এ আমাদেরকে ছোট করেছিল বা অনেক রকম কথা শুনিয়েছিল। মাংসের দোকানে গিয়ে বলে আমি 800 টাকা দেবো, চর্বি নেব, এই নেব, সেই নেব, তখন তার অকাত বোঝা যায় যে আজকে আমি যদি চাষটা না করতাম তো ওরা মাংসটা পেতো কোথা থেকে। আপনি যদি গরুটা চাষ না করেন, দুধটা পাবে কোথা থেকে ওরা? সেই দিকটা ভেবে লোকের অপমান করে না। ওরা অপমান করে টাকার গরম, যে সরকারি স্কুল মাস্টার বা সরকারি চাকরি করি, গেলে হেলে দুলে গেলাম, টাইম পাস করলাম, বাড়ি আসলাম, মাসে মাইনে গুনলাম 40,000 50,000 আর 30,000 40,000 50,000। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, এই ছোট কাজ করেও ওদের থেকে আপনি বেশি টাকা রোজগার করতে পারবেন, 100% আপনি পারবেন। যখন আমি শুরু করেছিলাম 2 বছর, আমি অনেক লোকের কথা শুনেছিলাম বা অনেক লোক আমাকে ছোট করেছিল বা অনেক রকমভাবে আমাকে বন্ধ করার করেছিল। কিন্তু আজ তারাই এসে বলে যে তুই ভালো জায়গায় আছিস বা তুই ঠিক প্রফেশন বেছে নিয়েছিস। হয়তো সময়ের কালে খানিকটা ছাগল কমিয়ে দিয়েছে, কিন্তু দেখুন বন্ধু, আমি পশুপালনের মধ্যেই আছি, যে আমি একদম ছাগল বেছে দিয়েছি, সব কিছু করেছি, এরকম ব্যাপার না। আমার সবসময় ফার্মে 70টা 80টা ছাগল থাকতো, এখন 40 থেকে 50টা আছে, 50টা আমার গাড়ল আছে। তাহলে অ্যাভারেজ আমার 100টার কাছেই আছে, বরঞ্চ আরও বেড়েছে। তো আপনারা আমি যদি বেঁচে থাকি, আপনারা দেখতে পাবেন যে এখান থেকেই দেখবেন হয়তো আমি একদিন 200 থেকে 300 গাড়ল করে ফেলবো। আমার একটা জেদ আছে, আমি যে কাজটা করি সেই কাজটা নিষ্ঠার সাথে 2-3 বছর করি, আমি সহজে ছেড়ে দিই না। আমার এখান থেকে ছাগল মারা গেছিলো, সব কিছু হয়েছিল, স্ট্রাগল, আমার কি কষ্ট হয়েছিল সব আপনারা জানেন, কম বেশি আপনারা অবগত আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা ছাগল ফার্ম কিভাবে দাঁড় করাতে হয়, আমি কিভাবে কষ্ট করেছিলাম, আপনারা সবাই জানেন। তো আপনাদেরকে বলি, আপনারা যারা ছোটোখাটো ফার্ম শুরু করছেন বা এরকম ভাবছেন, প্রপার পরিকল্পিতভাবে ফার্ম শুরু করুন। আমি যেভাবে ভুল করে শুরু করেছিলাম এইভাবে করবেন না। আপনার যদি জমিতে ঘাস লাগাতে হয় বা জমি যদি আপনি পান, আপনার বাবার যদি 10 কাঠা 20 কাঠা 1 বিঘা 2 বিঘে জমি থাকে, বা আপনার বাবা জ্যাঠা কাকা যাদের যদি জমি থাকে বা আপনার নামে থাকে, সেটা কোনো ব্যাপার না। যদি আপনার সেটাও সেটাও যদি আপনার না হয়, যদি আপনি গ্রাম থেকে, আপনার পাশের গ্রাম থেকে বা আপনার পাড়ার থেকে কারোর কাছ থেকে অন্তত 1 বিঘা জমি ঘাস চাষ করার জন্য লিজ জমি নেবেন, তাহলে কিন্তু এই লাইনে দাঁড়াতে পারবেন। আর আজকের দিনে ছাগল পালন শেষ হওয়ার কারণ হচ্ছে, ভুল এতে শেষ হচ্ছে একটা কারণ। দ্বিতীয়ত, যেসব যারা ট্রেডিং করছে, আজকে দেখবেন ওরা কি বলবো, যারা যেটা হাটে বা বাজারে কিনতে সস্তা হচ্ছে, আজকে ধরুন আমি আমার কথাই বলি, আমি লোকের উদাহরণ দিচ্ছি না। আমার এখানে দত্তপুকুর হাট আছে বা আমার এখানে বিভিন্ন ধরনের হাট আছে, আমি ট্রেডিং করি। দেখবেন ওই হাটে কোনোদিন 10টা ছাগল 10,000-এ বিক্রি হচ্ছে, 10টা ছাগল কোনোদিন 7,000-এ বিক্রি হচ্ছে। তো এরকম ওরা বিভিন্ন হাট ঘুরে বেড়ায়।
বিভিন্ন হাট থেকে কালেকশন করে। যে হাটে দেখবে সব থেকে কম মানে দামে ছাগল কিনতে পাচ্ছে, সেই ছাগল বেশিখানি কিনে এনে ইউটিউবে ভাইরাল করে দিয়েছে। এই ছাগল পালন করলে লাভ, এই ছাগল পালন করে আপনি কোটিপতি হবেন, এই ছাগল পালন করে আপনি অনেক স্বাবলম্বী হবেন, এরকম নানান রকম কথা বলে। তো বন্ধুরা, আদৌ কি তাই সম্ভব? কোনোদিন সম্ভব না। ছাগল পালন করতে গেলে আপনাকে পরিকল্পিতভাবে করতে হবে, কিন্তু তারা কোনোদিন বলে দিচ্ছে না যে এই ছাগল পালন করবেন কি করে, এই ছাগলকে খাওয়াবেন কি, এই ছাগলকে ট্রিটমেন্ট দেবেন কি, সেই নলেজ বা সেই জ্ঞান তাদের কিন্তু নেই। ওয়েস্ট বেঙ্গলে একজন কি দুজন আছে সেরকম ফার্মার যারা প্রকৃত ঠিকঠাক আপনাদের গাইডলাইন্স দেবে। তো এই দিক থেকে আপনার সাবধান হতে হবে। দেখুন, আজকে যদি আপনি 40 টাকা 35 টাকা কেজি ভুসি কিনে ছাগল পালন করতে যান, তো আমাকে যে মাস্টাররা অপমান করেছিল বা যে চাকরিজীবী লোকেরা অপমান করেছিল, সেই অপমানেই তারা সারা জীবন আপনাদেরও থাকতে হবে। কারণ এখান থেকে আপনি লাভ করে বেরোতে পারবেন না। তো যদি পরিকল্পিতভাবে আপনি মানে এই কাজটা করেন চাকরির মতো, মানে একদম চাকরির মতন ভেবে নেন যে আমি এইটা প্রস্তুতি নিচ্ছি, 3 বছর প্রস্তুতি নিচ্ছি, একটা চাকরি নিতে গেলে 3 বছর যেমন 4 বছর প্রস্তুতি নিতে হয়, সেইভাবে আপনি প্রস্তুতি নেন, 2 বছর 3 বছর এর মধ্যে টাইম দেন, টাইম দিয়ে সেই জিনিসটাকে দাঁড় করান। আপনি 10 কাঠা জমিতে ঘাস লাগাবেন, 10টা ছাগলকে 15টা ছাগল পালন করবেন, 15টার মধ্যেই থাকেন না কেন, আপনি অসুবিধা নেই, আপনি বাড়িতে যে কাজটা করছেন সেটা করুন, বা আপনার মানে যে পেশায় আপনি আছেন সেটাই থাকুন, অসুবিধার কিছু নেই। আপনি এখানে লং টাইম প্রসেস নিয়ে আসবেন। মোটামুটি ধরুন আপনার 3 বছর এখান থেকে কোনো রোজগার নেবেন না, সেই হিসাবে এমনি ছাগল ফার্মে আসুন। আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যদি এই লাইনে সাকসেস হতে চান বা এই লাইনে টিকে থাকতে চান, বিভিন্ন ধরনের আপনি ঘাস লাগিয়ে তারপরে এই লাইনে আসবেন। আজকে আমি ওপেন মানে এই ক্যামেরায় বলছি, ওয়েস্ট বেঙ্গলে বড় বড় ট্রেনার আছে, বড় বড় ট্রেডিং করছে, বড় বড় ছাগল খামারি আছে, বড় বড় ছাগল মানে পোষার লোক আছে, সবাইকে বলছি, যদি কেউ কোনো খামারি বলতে পারে বা কোনো ট্রেডার বলতে পারে বা কোনো ট্রেনার বলতে পারে যে ঘাস ছাড়া ছাগল পালন করা যায়, তো আমি তাদের সারা জীবন গোলামি খাটব। ঘাস ছাড়া ছাগল পালন আপনি জীবনে করতে পারবেন না। করতে পারবেন কতদিন? যতদিন পয়সা আপনার পকেটে থাকবে, ওই পয়সা বেশি দিন থাকবে না। ছাগল এমন জিনিস না, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 6 মাস, তারপরে দেখবেন আপনার ফার্ম বন্ধ। আর যদি আপনি ঘাস চাষ করেন, আপনি গরু বলেন, মানে গাড়ল বলেন, ছাগল বলেন, নির্দ্বিধায় আপনি বছরের পর বছর চাষ করতে পারবেন। আপনি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই সমস্ত জমি আমার ঘাসের জমি। আমার ছাগল বা গাড়ল আছে টোটাল 90 থেকে 100টা আমার ছাগল আর গাড়ল মিলে আছে, প্রায় ধরুন 100টাই ধরুন। তাহলে আমার ঘাস লাগানো আছে কত? প্রায় 4 বিঘা, 4 থেকে 5 বিঘা আমার জমির ঘাস লাগানো। আমি প্রত্যেক বছরে 1.5 বিঘা জমির ভুট্টা করি, সেটাকে আমি সাইলেজ বানাই। আমার গোয়াতেমালা ঘাস আছে, সেখান থেকে আমি কাঁচা খাওয়াই না, ওটাকে আমি সাইলেজ বানাই। এই যে নিম্নমানের খরচা যেটা আমি করি, আপনারা কিনে খাওয়ালে আপনার লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাবে, আপনার কিন্তু কিনে খাইয়ে পড়তে হবে না। আর যদি আপনি ছাগল পালনে টিকতে চান, তাহলে অবশ্যই ঘাস আপনাকে লাগাতে হবে। সমস্ত ব্যবসার যেমন নীতি আছে, সমস্ত ব্যবসার যেমন প্রসেস আছে, ছাগল গরু ভেড়া সব কিছুর একটা প্রসেস আছে। এই প্রসেস অনুযায়ী আপনি যদি করেন, তাহলে জীবনে আপনার ছাগল পালন বা গরু পালন বা গাড়ল পালন আপনার হবে না। এই লস হয় একটাই ভুল সিদ্ধান্ত আর ভুল মানে পরিকল্পনার জন্য। আজকের 40 টাকা 45 টাকা 35 টাকা ভুসি দানা খাবারের কেজি, আপনি কিভাবে ছাগল পালন করবেন? করতে পারবেন না। তাহলে আমি এত বছর ধরে ছাগল পালন করতেই পারতাম না। আপনারা যদি মানে বিশেষভাবে ছাগল পালন করতে চান, বা যদি কারো মানে ছাগলের লাইনে আসার মানে ইচ্ছা থাকে, বা আপনি যদি গরু পালন করেন, তাহলে আপনি ঘাস লাগাবেন। এইসব ঘাস গত 4-5 বছর আগে ওয়েস্ট বেঙ্গলেই ছিল না। 1 থেকে 2 রকম ঘাস ওয়েস্ট বেঙ্গলে ছিল, যেটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার আর সিওসিয়নপুর বড়জোর মনে পড়ে, যেটা আমি মানে কি বলবো,
কোচবিহার থেকে এনেছিলাম। কিন্তু এখন তো সহজ হয়ে গেছে, আপনার বাড়ির গোড়ায় আপনি সমস্ত ঘাসের পরিকল্পনা আপনি পেয়ে যাবেন, মানে টোটাল আপনি ঘাসের বীজ কাটিং সব কিছু পাবেন। তাহলে আপনাদের দ্বিধা কোথায়, ঘাস লাগানোর অসুবিধা কোথায়? আজকে যদি 10 কাঠা জমিতে আপনার 5,000 কি 6,000 কি 8,000 টাকা খরচা করে আপনি ঘাস লাগাবেন, সারা বছর সেখান থেকে লাভ ওঠাবেন। 10 কাঠা জমিতে 150 থেকে 200 টাকা আপনার মাসে খরচা হবে, তার বেশি খরচা নাই। কিন্তু আপনার ছাগল, যদি 10 কাঠা জমিতে আপনি ঘাস চাষ না করে যদি ছাগল পালন করেন, আপনার মিনিমাম কি বলবো 7 থেকে 8,000 10,000 টাকা প্রত্যেক মাসে বেরিয়ে যাবে। তার থেকে বেশি ছাড়া কম আপনার হবে না, খরচ বেশি ছাড়া কম হবে না, হয়তো 15,000-এ হতে পারে। কারণ সেই ছাগলগুলো যখন কন্টিনিউ ভুসি দানা খাবার দেবেন, ওদের শরীর খারাপ করবে, ওদের শরীর ভালো থাকবে না। আমরা যেমন সবসময় মানে কি বলবো, যে প্রাণী যা খেতে ভালোবাসে তাই আপনাকে দিতে হবে। তো বন্ধুরা, ঘাস যদি চাষ করেন তাহলে এই ফার্মের লাইনে আসবেন, না হলে কখনোই আপনি কোনো মানে পশুপালনেই আপনি আসতে পারবেন না, আসবেন না, আসতে পারবেন না, আসবেন না, এটা আমার রিকোয়েস্ট। যদি আপনি আসেন, ট্রেডারদের প্রবণতায় পড়ে যদি আসেন, তাহলে আপনি কিন্তু মনে করবেন আপনার যা পুঁজি আছে সব হারিয়ে গেছে, আর পাবেন না ফিরে। তো সঠিক দিশা, সঠিক মানে পথ দেখানোর লোক খুবই কম আছে। ওরা চায় অর্থ, মানে কিভাবে মানুষকে ঠকিয়ে আপনার পকেটে ভরবেন। আর আপনারা যদি সঠিক মানে ভাবে পরিচালনা করতে চান বা সঠিকভাবে এই ছাগল ফার্মের লাইনে আসতে চান, তাহলে সঠিকভাবে পরিকল্পনা নিন আর ছাগল পালন করুন। দেখবেন 5 বছর পরে আপনার আর মাস্টারি চাকরিও খুঁজতে হবে না, বা আপনার ওই কলেজের প্রফেসরও হতে হবে না, বা আপনার ইঞ্জিনিয়ারও হতে হবে না। তার থেকে আপনি ভালো টাকা ঘরে বসে বসে রোজগার করতে পারবেন, এটা আমার গ্যারান্টি। তো ভিডিও অনেক অনেক কথা আলোচনা করে ফেললাম, যদি ভুল বলে থাকি মাস্টারদের সম্বন্ধে তাহলে সবাই মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন। আমি বলতাম না একটাই কারণ, যা আমার এক সময় খারাপ লেগেছিল, একজন আমাকে বলেছিল, তার জন্য আজকের বললাম। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ছাগল পালন বা গরু পালন বা ভেড়া পালন আপনারা করুন। এখান থেকে লাভ ওঠানো খুবই সহজ, যদি আপনি পরপর পার্ট বাই পার্ট তৈরি করেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।